लक्ष्मी मेरी घर की देवी है सर। मेरी बेटी कैंप से आएगी तो वो लक्ष्मी के बारे में ही पूछेगी। किसी भी हालत में उसे ढूंढ दीजिए सर। जैसे तेरा सर काटा है वैसे उसका भी काट दूंगा। হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাধীন বাংলাদেশের সবাইকে স্বাগতম। বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর এটি আমার প্রথম ভিডিও। তো এতদিন আমি আসলে ভিডিও বানাইনি, তার একটি কারণ হচ্ছে আসলে বাংলাদেশে যেই পরিমাণের ঝামেলা চলতেছিল, যেই বিষয় নিয়ে সবাই আসলে অবগত, এইটা নিয়ে নতুন করে বলার কিছু নয়। তো এই সব মুহূর্তে আসলে মুভি টাইপের বা মুভি রিলেটেড কোনো আপডেট বা ভিডিও আসলে করার মতো মন মানসিকতা আমার ছিল না। তো যাক, এই সব কথা আমরা সাইডে রাখি। আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মহারাজা। মহারাজা 2024-এর এখন পর্যন্ত বেস্ট মুভি নিঃসন্দেহে। এমনকি আমি যদি গত 2-4 বছরের কথাও বলি, এই মুভি এই রকম কোনো মুভি আমি অন্তত দেখিনি। এত সুন্দর সহজ সরল গল্প, আর যার উপস্থাপনা সিম্পলি মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর উপস্থাপনা, স্ক্রিন প্লের যে কি জাদু, এইটা আসলে এই মুভিটি দেখাইছে। এটি একটি অ্যাকশন থ্রিলার ঘরানার রিভেঞ্জ মুভি। আসলে এই টাইপের মুভিগুলো আসলে দেখতে আসলে ভালো লাগে। তার ভিতরে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম, সাউথ ইন্ডিয়ান হচ্ছে অন্যরকম কিছু, এইরকম একটা সহজ গল্প যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন কি দুর্দান্ত এর প্রেজেন্টেশন। আর এই মুভির বেস্ট হচ্ছে এর এন্ডিং। আপনি যদি এই মুভিটি দেখেন, এর এন্ডিং দেখলে আপনার বিবেক নাড়া দিবে। সত্যি কথা বলতেছি, এই রকম মুভির এন্ডিং আমি আমার লাইফে খুব কম দেখছি। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটি মুভি। যদি ছোট্ট করে আমি গল্পের কথা বলি, এই মুভির গল্পটা যখন শুরু হয়, এটা দেখলে মনে হবে একটা নর্মাল গল্প চলতেছে, কিন্তু এখানে দুইটা টাইম লাইন শো করতেছে, যেটা আসলে গল্পের মাঝে বোঝা যায় যে আমাদের যে হিরো আছে বিজয় সেতুপতি, তার দুইটা ক্যারেক্টার রিভিল হয়, একটা একটু ইয়ং, একটা ওল্ড। আমি এখানে কোনো ধরনের স্পয়লার দিব না। আমি জানি এই মুভিটা অনেক আগে রিলিজ পাইছে, এটা ওটিটিতে রিলিজ পাইছে, মোটামুটি সবাই এই মুভিটা দেখছে যারা মুভি লাভার। তো এখন নতুন যারা মুভিটা দেখবে, আমি চাচ্ছি না আমি এমন কোনো কিছু ইনফরমেশন দিই যার কারণে আসলে মুভি দেখতে গিয়ে মজাটা নষ্ট হয়ে যায়। যদি আমরা গল্পের ক্ষেত্রে আসি, যে গল্প নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বিজয় সেতুপতি এখানে মেইন ক্যারেক্টার, মেইন লিড রোলে থাকবে। তার নাম অনুসারেই মুভির নাম মহারাজা রাখা হচ্ছে। এই মহারাজা ডাকার একটা কারণ হচ্ছে যে বিজয় সেতুপতির যে চলাফেরা বা কথাবার্তা, এর ভিতরে একটা আদর্শ একটা ভাব আছে। কথাবার্তার ক্ষেত্রেও ওই রকম লেহাজও সে মেনটেন করে। তো বিজয় সেতুপতি ওরফে মহারাজা, সে গল্পের প্রথম দিকেই পুলিশ স্টেশনে যায় একটি মিসিং কমপ্লেন লেখাইতে। তো ওইখানে পুলিশ ইন্সপেক্টররা মনে করতেছে ওনার গল্প শুনে, ও যেভাবে জিনিসটা বলতেছে মনে হচ্ছে যে কোনো মেয়ে বা তার কোনো ওয়াইফ এরকম কেউ কিডন্যাপ হয়েছে বা মিসিং। কিন্তু পরবর্তীতে সে যখন বলে তার একটি ডাস্টবিন মিসিং হয়েছে এবং যার নাম তারা রাখছে হচ্ছে লক্ষ্মী। তো সেক্ষেত্রে তাকে পুলিশ অনেক হাসি ঠাট্টা করে, মজা করে, ঠিক আছে, এবং প্রথমে তাকে অনেক মারধরও করে। কিন্তু সে কোনোভাবেই আসলে নাছোড়বান্দা না, তার এই মিসিং কমপ্লেন নিতেই হবে। তো পুলিশকে সে এরকম টাকার অফারও করে যে না, আমার এইটা খুঁজে বের করতে হবে, আমার মেয়ের এটা অনেক পছন্দ, এটা আমার বের করতে হবে। কিন্তু আসলে এর ভিতরেই একটা বিরাট একটা গল্প, যেটা আসলে সেকেন্ড পার্টে যে রিভিল হয়। গল্পের সেকেন্ড পার্ট থেকেই এই গল্পের সিরিয়াসনেসটা শুরু হয়, প্রেশার, ইন্টেন্স, কী হচ্ছে, আর কি চমৎকার স্ক্রিন প্লে। বারবার বলতে হচ্ছে এর স্ক্রিন প্লে আসলেই দুর্দান্ত। আর যদি সেকেন্ড পার্টের কথা বলি, সেকেন্ড পার্ট থেকেই প্রথম পার্টে আমাদের কিছু ডট ছেড়ে দেওয়া হয়, কিছু জিনিস আমাদের সামনে দেখানো হয়। ওই সময় আসলে ওইগুলোর বা মতলব এগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু সেকেন্ড পার্টে যখন সেকেন্ড পার্টের যে দৃশ্যগুলো দেখা হয়, এবং এই যেখানে যে মেইন অ্যান্টাগনিস্ট, যে আসলে ভিলেন, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপ। তো সে আসার পর থেকেই এই গল্পের যে ডটগুলো মিলে যায়, তখন আমরা বুঝতে পারি আসলে কোন জিনিসগুলো কী ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আর এই হচ্ছে ছোটো করে যদি বলি এটার গল্প, এর গল্প আর বেশি না বলি, এই গল্পটার ভিতরে আসলে ম্যাজিক আছে। সহজ হলো এর যে উপস্থাপনা, চমৎকার লেভেলের। আর তো এই হলো গল্প, আর আরও বেশি কিছু বলতে চাচ্ছি না। গল্প আপনারা অবশ্যই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। এর ভিতরে আসলে অনেক রহস্য আছে, যেটা আসলে গল্পের শেষে রিভিল হয়, এবং এটা আসলে আপনাকে ধাক্কা দিবেই। আপনি যদি একজন সিনেমা প্রেমী হন, আপনি যদি একজন সন্তানের বাবা হন, তো অবশ্যই এই মুভিটা দেখুন, এবং এটা আপনাকে অবশ্যই আঘাত করবে, খুব বাজেভাবে আঘাত করবে। এবার যদি আসি এই মুভিতে সবার পারফরমেন্স কেমন ছিল, তো সেই বিষয়ে সেখানে হচ্ছে যে প্রথমে যার নাম বলতে হবে সে হচ্ছে বিজয় সেতুপতি, দামাক্কাল সেলভান, যাকে আসলে সাউথের অ্যাক্টিংয়ের গড বলা হয়। এরকমের আসলেই এইটা আসলে যায় তার সাথে। সে যে কোনো ক্যারেক্টার যেভাবেই করুক, আর বিশেষ করে সিম্পলিসিটি যে ক্যারেক্টারগুলো আছে, নর্মাল ক্যারেক্টার, আমাদের সমাজের যে ছোটোখাটো যে ক্যারেক্টারগুলো আছে আমরা যা দেখি, বা নিম্ন শ্রেণীর মানুষের যে ক্যারেক্টারটা, এটা আসলে বিজয় সেতুপতির থেকে ভালো কেউ পোর্ট্রেট করতে পারে না। যদি অ্যাক্টিংয়ের কথা বলি, বিজয় সেতুপতি তার প্রত্যেকটা মুভিতে যেই রকম অভিনবে অ্যাক্টিং করে, একদম সেম এবং টপ নচ অ্যাক্টিং, এই লেভেলের অ্যাক্টিং আসলে বিজয় সেতুপতি দ্বারাই সম্ভব। এই মুভিটা পুরো ক্যারি করছেন, তার সাথে আমরা ইমোশনাল হয়েছি, তার কথাবার্তাতে আমরা হাসছি, পুরো গল্পটা তারা নিয়ে আবর্তিত হয়েছে এরকমের। ছাড়া আরও অনেক ক্যারেক্টার ছিল, যার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার হচ্ছে পুলিশ ইন্সপেক্টরের নটরাজাম সুব্রমণিয়াম। উনি আসলে পুলিশ ক্যারেক্টারটা আসলে খুব ভালোভাবে করছে। আমরা আসলে যেই ধরনের পুলিশ আমাদের সমাজে চাই, ওই
ওই রকম পুলিশের ক্যারেক্টারটাই আসলে উনি পোর্ট্রেট করছে। প্রথমে মনে হতে পারে যে ওরা দেখলে যে এটা এমনি মনে হচ্ছে ভিলেন টাইপের কোনো মানে পুলিশ, কিন্তু আসলে শেষ দিকে বুঝতে পারবেন যে উনি আসলে একজন ভালো পুলিশ এবং এইরকম পুলিশ আমরা চাই। তারপর একটা পরিচিত মুখ মমতা মোহনদাস, আমরা সবাই তাকে কম বেশি সাউথ ইন্ডিয়ান যে ফিল্মগুলো ওগুলোতে দেখি আসলে, কিন্তু এই মুভিতে আসলে ওনারা যে কেন নেওয়া হয়েছিল এটা আসলে আমি এখন পর্যন্ত ছবি দেখার পরও বলতেছি, মানে আসলে এই মুভিতে আসলে ওনার কাজটা কি, যে কোনো মানুষটা এই ছবিতে নিলে আমার কাছে মনে হয় যে নিলেই হতো, কারণ এখানে নাই তার কোনো ঠিকমতো ডায়লগ নাই, তার কোনো স্ক্রিন প্রেজেন্স পাইছে অনেক। আসলে কেন তাকে এত স্ক্রিন টাইম দেওয়া হয়েছিল সামনে নিজেই আমি জানি না, এটা আসলে আমি কি জানি না কি মানে এখানে কি ডিরেক্টরের সাথে তার কোনো আলাদা পরিচয় আছে কিনা, থাকতে পারে হুনুস, কিন্তু আমার কাছে মনে হয় যে এইখানে এই ছবিতে ওনার কোনো মানে ইম্পর্টেন্স নেই। এই মুভিতে আরেকটি ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে বিজয় সেতুপতির যে মেয়ের ক্যারেক্টার, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশাল। এই মুভিতে চাইল্ড ক্যারেক্টার অভিনয় করছে সাচানা নামিদাস। এর আগে আমি আসলে এই মানে মেয়েকে অন্য কোনো মুভিতে তো দেখিনি, যদি আমি বলি এক কথায় অসাধারণ অভিনয় করছে, ঠিক আছে, খুব ভালো তার অভিনয় ভঙ্গি ছিল এবং একটা নর্মাল ঘরের মেয়ের যেরকম অভিনয় হয় ওই রকম অভিনয় করছে, খুবই ভালো অভিনয় করছে। হোপফুলি অন্য কোনো মুভিতে আসলে এই মেয়ে আরও ভালো অভিনয় করবে। আর লাস্ট নট দ্য লিস্ট, অনুরাগ কাশ্যপ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, একজন ডিরেক্টর কাম অ্যাক্টর, মানে এই লেভেলের ভালো অ্যাক্টিং কেউ করতে পারে, মানে একজন ডিরেক্টর এই লেভেলের ভালো অ্যাক্টিং করতে পারে, ওনাকে না দেখলে আসলে আমার বিশ্বাসই হতো না। আমি আরও অনেক যারা ডিরেক্টর কাম অ্যাক্টরের অভিনয় দেখছি, মানে না, কিন্তু ওনারা দেখলে মনে হইতেছে উনি একটা মেথড অ্যাক্টর। মানে আপনি যদি এই মুভিটা দেখেন, আমি মাস্ট বলতে পারি যে আপনি অনুরাগ কাশ্যপের মানে অভিনয়তে মুগ্ধ হবেন, আপনার বাধ্য হবেন যে আসলে এই লেভেলের মানে অ্যাক্টিং কেউ করতে পারে। লিটারেলি শেষ সিনে বা এন্ডিং যে সিন আছে সেইখানে আপনার মানে তার অভিনয় দেখে আপনার কাঁদতে বাধ্য হবেন, মানে চোখ দিয়ে পানি পড়তে বাধ্য উনি করবেন ওনার অভিনয় দিয়ে। ওনাকে দেখলে আপনার যখন ঘৃণা হবে, অনেক রাগ হবে, এবং শেষের যে সারপ্রাইজ এইটা আসলে যখন আপনি দেখবেন আর তখন তার এক্সপ্রেশন, অভিনয়, এটা জাস্ট সিম্পলি মাইন্ড ব্লোয়িং। কি বলতে, আমি ডিরেক্টর অনুরাগ কাশ্যপের যতটা ফ্যান তার থেকে আমার কাছে মনে হয় যে ওনার অ্যাক্টিংয়ের বড় একটা ফ্যান। ওনাকে দেখলে মানে স্ক্রিনে যেভাবে আসলে উনি এই ভিলেন মানে ক্যারেক্টারটা প্লে করছে, কাম, কুলনেস, মানে মানুষকে মারতেছে কিন্তু সেখানে যায় উনি নিজের একটা ট্রেডমার্ক জিনিস, মানে উনি যেখানেই যায় ওইখানে খাওয়া দাওয়া করে, যেভাবে আসলে উনি ওনার নিজের যে ক্যারেক্টারটা পোর্ট্রেট করছে এটা সিম্পলি মানে আউটস্ট্যান্ডিং, অসাধারণ, যত বলবো ততই কম হবে। আমি এই মুভিতে আমি বলবো যে যদি এই মুভির দেয়াল হয় বিজয় সেতুপতি, এই মুভির ছাদ হচ্ছে অনুরাগ কাশ্যপ। হ্যাটস অফ ম্যান, হ্যাটস অফ। আসলে সত্যি কথা বলতে আমি সাউথ ইন্ডিয়ান যারা ডিরেক্টর আছে এবং রাইটার তাদের আসলে অনেক সম্মান করি। মেন কথা হচ্ছে যে তাদের মতো এরকম প্যাশনেট লোক আমি খুব কম দেখছি, এরকম ইন্টেলিজেন্ট, এরকমের মেধাবী। সেই হচ্ছে এই মুভির যে হিরো, এই মুভির হিরো হচ্ছে এই মুভির ডিরেক্টর এবং রাইটার। এই মুভির ডিরেক্টর এবং রাইটার হচ্ছে একজনই, তিনি হচ্ছেন নিথিলিয়ান স্বামীনাথন। আমি যদি ভুল না করি নাম বলাতে, কারণ আসলে ওনাদের নাম একটু জটিল হয় যেগুলো আসলে আমার প্রোনাউন্স করতে অনেক সমস্যা হয়, তো আমি যদি ভুল না করি ওনার এইটাই নাম। এবং হ্যাটস অফ ম্যান, মানে কি মুভি বানাইছে আসলে। সত্যি কথা বলতে যে আমরা নামি অনেক নাম ভার ডিরেক্টরদের কাজ দেখতে চাই, কিন্তু আসলে এই ধরনের যারা ডিরেক্টর আছে যারা একটু মানে কি বলে আন্ডার রেটেড ডিরেক্টর যদি বলি, তো এই লেভেলের ডিরেক্টর মানে আসলে সত্যি কথা বলতে আমি আসলে মুগ্ধ ওনার কাজে। আমি অবশ্যই ওনার পরবর্তী কোনো কাজ হলে এটা দেখবো এবং আপনাদেরও সেই মুভি সম্পর্কে দেখার মানে বলার জন্য মুখিয়ে থাকবো, কারণ উনি আসলে এত সুন্দর একটা মুভি ডেলিভার করছে, যেভাবে রাইটিং করছে তার থেকেও বেশি কাজ করছে স্ক্রিন প্লেতে, মানে মারাত্মক লেভেলের স্ক্রিন প্লে করছে। আর যদি বলি ছবির ভিজুয়ালাইজেশন, আসলে এই মুভিটা একটা কম বাজেটের মুভি, এটা হচ্ছে অ্যারাউন্ড 20 কোটি টাকার মুভি। তার ভিতরে বিজয় সেতুপতির মতো একজন এত বড় একটা অভিনেতা যিনি আছেন, তো তার পারিশ্রমিক কাট করলে আসলে যে খুব বেশি আহামরি যে পাবে এই মুভির যে বাজেট অন্যান্য বিষয় আমার কাছে মনে হয় না। কিন্তু এই মুভির এই অল্প বাজেটে, মানে আমরা যে বাজেট নিয়ে অনেক কান্নাকাটি করি যে বাজেট কম, দেখেন বলিউডে অনেক বেশি বাজেটের মুভি হয় কিন্তু দিন শেষে ওগুলা মানে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, মানে যা ইচ্ছে তাই অবস্থা। আপনি অক্ষয় কুমারকে বলেন, বিভিন্ন বড় হিরো যাদের মুভি অনেক 200-300 কোটি টাকা দিয়ে বানানো হয় কিন্তু ওই ফলাফলটা কিন্তু দিতে পারে না। কিন্তু একটা 20 কোটি টাকার মুভি আপনি দেখলে অনেক জায়গায় মনে হবে যে না একটু কমতি আছে ভাই, কিন্তু ভাই এটা ওই লেভেলের মুভি না, গ্র্যান্ড মুভি না, লার্জার দ্যান লাইফ মুভি না, এটা আসলে একটা রিয়েল লাইফের স্টোরি নিয়ে, এটার অ্যাকশন থেকে শুরু করে এটার যে কাহিনী, মানে কোনো সেট তৈরি করে এটার শুটিং করা হয় না, এটার পুরো শুটিংটাই হয়েছে আপনার র মানে যে কোনো শুটিংটাই হয়েছে সম্পূর্ণ র সিচুয়েশনে। তো সেক্ষেত্রে আসলে ওই যে শুটিং সেটের যে কসমো সেগুলো লাগে নাই। আর তার থেকে আমার মনে হয় যে বাজেট কোনো ফ্যাক্ট না। এই মুভির 20 কোটি টাকা বাজেট মানে থাকলেও এটার যে ইনকাম, এটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার একটা মুভি হয়ে গেছে। তো বাজেটের সাথে কানাকাটি না করে মেধা দিয়ে যদি ছবি বানানো হয় আমার কাছে মনে হয় ওই ছবিগুলোই ব্লকবাস্টার হবে। তো এই ছিল এই মুভি নিয়ে আমার একটা রিভিউ। আমি মনে করি যে এই মুভিটি সবার মাস্ট ওয়াচ একটা মুভি। আমি সবাইকে খুব বেশি মানে মুভি রিকমেন্ড করি না, তবে আমি অবশ্যই আমি মনে করি যে এই মুভিটি আপনার লাইফে একবার হলেও দেখা উচিত। এটা হচ্ছে একটা মানে অন সিন লাইফ টাইম মুভি, দেখার মতো একটা মুভি, রেকমেন্ড করার মতো একটা মুভি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মুভিটি দেখে অবশ্যই কিন্তু জানাবেন যে এই মুভিটা আপনার কাছে কেমন লাগলো।
ধন্যবাদ।